কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। কক্সবাজারের এদিক দিয়ে আপনার অস্ত্র চোরা কারবারির ব্যাপার আছে, মাদকের ব্যাপার আছে, আমাদের সমুদ্র বাউন্ডারি আছে, সেখান দিয়ে অবৈধ চলাফেরার ব্যাপার স্যাপার আছে। এগুলো যাতে কোনোটাই নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। আমরা আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীগুলো যাতে মেনে চলে, রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা হয়, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আর স্যার, আজকে সকালে কক্সবাজার 4 আসনের একজন সংসদ সদস্য প্রার্থী হুমকির চিঠি পেয়েছেন। ইতিমধ্যে আপনি হয়তো অবগত হয়েছেন। এগুলো প্রথাগতভাবেই হ্যান্ডেল করা হবে। উনি ওনার সহকারী রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসারের কাছে এটা কমপ্লেন করলে পারে, যথাযথভাবে এটা তদন্ত করে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এই আইনে অন্য জেলায় এটা বৈধতা আমি কম্পারেটিভ না, আপনি ধারণা ভুল। কম্পারেটিভ আলোচনা আপনি যেটা জানেন না সেটা না বলাই উত্তম। সংক্ষেপে যেটা বলি, রিটার্নিং অফিসারের কাছে যদি কোনো প্রার্থীর আপনার আবেদন মনোনয়নপত্র যদি বাতিল হয়, তাদের স্কোপ আছে অ্যাপিল করার, তারা অ্যাপিল করবেন।